বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এখন লাইভে এসেছি। আমার পরিচয় হচ্ছে আমি জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মোহাম্মদপুর থানার একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলাহাট বাজার। আমি আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি এই জন্যই, কারণ বিগত ১৬টি বছর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃত্ব ভাইয়েরা অনেক কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। শুধু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইরা নয়, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা, উনিও মামলা হামলার শিকার হয়েছেন, নির্যাতন হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। ওনাকে চিকিৎসা করার জন্য পর্যন্ত বাইরে যেতে দেয়নি, আপনারা সকলেই জানেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও ওনারা মিথ্যা মামলা হামলা দিয়ে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। এটা আপনারা সকল নেতৃত্ব ভাইরা কিন্তু জানেন। এই দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে নির্যাতন শিকার হয়েছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ৬৮,০০০ গ্রাম বাংলার যে নেতৃবৃন্দ ভাইয়েরা যারা জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে, তাদেরকে পর্যন্ত ফ্যাসিস্ট বাহিনী, স্বৈরাচার বাহিনী ছাড় দেয়নি। কারণ এই ফ্যাসিস্ট বাহিনীর যে প্রশাসন বাহিনী এবং স্বৈরাচার বাহিনীর যে প্রশাসনের অফিসার ভাইয়েরা ছিলেন, তারা কেউ কাউকে ছাড় দেয়নি। এটা আপনাদের সকলেই মনে রাখতে হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, আগামী নির্বাচন কিন্তু যেমন তেমন নির্বাচন নয়, এটা একটি ভয়াবহ নির্বাচন। এই নির্বাচনে আমাদের মোকাবেলা করতে হবে ত্যাগ স্বীকার করে। এটা শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আপনাদেরকে স্মরণ করার জন্য, এই জন্যই আপনারা কেউ ভুলে যাবেন না। কারণ আগামী নির্বাচনকে কেউ সাধারণ নির্বাচন মনে করবেন না। কারণ আগামী নির্বাচনে আমাদের অনেক যুদ্ধ আছে, লড়াই আছে, কষ্ট আছে। কারণ বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে বিদায় আজকে আমাদের এত বড় একটি দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের হাতে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপির, এই দলটিকে নিয়ে বিশাল বড় একটি চক্রান্ত হচ্ছে, একটি ষড়যন্ত্র হচ্ছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্র মহল উঠে পড়ে লেগেছে। এটা কিন্তু আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির যে লিডাররা আছেন, মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, আমাদের কমিশনার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনাদের বোঝা উচিত। কারণ আমাদের এই ১৬ বছর আমরা যেই তথ্য পেয়েছি, যে যন্ত্রণা পেয়েছি, যে কষ্ট পেয়েছি, এমনকি আমার ভাইয়া মোহাম্মদ আরাফত রহমান কোকো ভাইয়া, ওনাকেও মেরে ফেলা হয়েছিল। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও মেরে ফেলানোর জন্য চক্রান্ত করা হয়েছিল। আল্লাহর অসীম রহমত, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া আছে বিদায় আজকে আমার ভাইয়া তারেক রহমান ইনশাল্লাহ বেঁচে আছে। এবং ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে কেন জানেন? বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়ায় বেঁচে রেখেছেন। এবং আল্লাহর রহমতে এই বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এবং উসিলা আপনারা আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, তারই সাথে আমাদের যে সিনিয়র পার্সন লিডাররা আছেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ৬৮,০০০ গ্রাম বাংলার যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দিবে, ওই নির্দেশনা মেনেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে আগামীতে এগিয়ে নিয়ে যাব। এবং এই আগামী ফেব্রুয়ারিতে সুস্থ, সফল, নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে। এই নির্বাচনে আমাদের প্রত্যেকটি জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃত্ব ভাইরা কষ্ট করতে হবে। এবং আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে ছোট করবেন না, তাকে লজ্জার ভিতরে ফেলাবেন না। কারণ বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক ভালোবাসে, সম্মান করে, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে। এবং আমাদের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা, ওনাকে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ ভালোবাসে। তা আমি চাচ্ছি না যে আমাদের কোনো ভুলের কারণে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান নস্যাৎ হয়ে যাক, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মান, তারেক সাহেবের সম্মান
নষ্ট হয়ে যাক, এটা আমি চাচ্ছি না। কারণ আপনারা সকলেই একতা হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দেবে সে নির্দেশনা মেনেই ইনশাল্লাহ এগিয়ে যাবেন এবং যাকেই নমিনেশন দিবে আপনারা তার হয়েই কাজ করবেন। আর আশা করি আপনারা প্রত্যেকটি নেতৃবৃন্দ ভাইরা সম্মান পাবেন। কেউ হতাশ হবেন না, কেউ নিরাশ হবেন না, কেউ কষ্ট নেবেন না মনে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং কি আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমার সিনিয়র পার্সন লিডাররা, আমার উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, আপনারা সকলে জিন্দাবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।